পালা দিল এখন। আর আপনি যেখানে আমি প্রশ্ন করব আপনারে, আপনি আমারে আগেই প্রশ্ন করে বসলেন, আপনার তো জরিমানা হয়েছে। তাই তো বাইরে থেকে করেই নেই। আমার দাদা গুরু রশিদ সরকার কইছে, ওই যে তাস খেলেন না আপনারা, কি 29, হ্যাঁ 29, আমি তেমন একটা বুঝি না, তারপর ওই 29 খেলার মধ্যে নাকি তুরুক আসে। তো তুরুকের সময় যদি তুরুক না দেয়, ও নাকি প্লেয়ারের জাতি না। তা আমার হইলো তুরুক আইসা পড়ছে, এখন আমি যদি তুরুক না দেই তাইলে তো আমি খেলোয়াড়ের জাতি না। তাই তো এতে আমার জরিমানা হয় হোক, তাতে সমস্যা নাই, কিন্তু তুরুক আয়া বললে আমার তুরুক দিতেই হবে। প্রশ্নের জবাব অনেক সুন্দর পাইছি না আমরা, যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সাড়া দেয় না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে স্মরণ না করে। আল্লাহ তাআলা বলে যে একবার যদি কোনো বান্দা আমাকে খালিস নিয়তে ডাকে, আমি একবার ডাকার কারণে আমি আল্লাহ তাকে 10 বার স্মরণ করে থাকি। শুধু 10 বার স্মরণ করেই থাকি না, 10টা দিক তার জন্য উন্মোচন করে দেই, খুলে দেই, যেই 10টা দিক থেকে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত সে হতে পারে। তাই অবশ্যই আমাকে সেই মালিককে স্মরণ করতে হবে। আমি যদি মালিককে স্মরণ না করি, মালিকও আমাকে স্মরণ করবে না। আমি হলাম বান্দা আর মালিক হলো আল্লাহ। আমি হলাম গোলাম, গোলামের কাজই হচ্ছে মনিবের প্রশংসা করা। তাই বান্দা হিসেবে আমি আসছি মালিকের প্রশংসা করার জন্য। তাই আমি মালিকের প্রশংসা করব, মালিককে ডাকবো, সে সন্তুষ্ট হয়ে আমার ডাকে তিনি 10 ভাবে 10 দিক থেকে আমাকে সাড়া দিবে এবং রহমত বর্ষণ করতে থাকবে। আরো একটি কথা আছে বাবা, আল্লাহ তাআলা বলেন যে একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল্লাহে ইবাদ। হক হলো 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, আল্লাহই হক, খোদাই হক। নামাজ রোজা ইবাদত বন্দেগী আপনি আল্লাহর হুকুম তেমন করতে পারেন নাই, পাহাড় পরিমাণ গুনাহ আপনার হয়ে গেছে, আল্লাহ তাআলা গাফুরুর রহিম, ক্ষমাকারী, পাহাড় পরিমাণ গুনাহও সে ক্ষমা করে দিতে পারে যদি আপনি মালিকের দরবারে একবার খাস নিয়তে তওবা করেন। আর একটা হলো হকুল্লাহে ইবাদ, যেটা হলো বান্দাই হক, মানুষ হয়ে মানুষের মনে কষ্ট দেওয়া। মানুষ হয়ে আমি আপনার কাছ থেকে 500 টাকা আনছি আর কোনোদিন দিলাম না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে, আমি আল্লাহও তাকে ক্ষমা করব না। তাই আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারে যদি আল্লাহ কাছে তওবা করে, কিন্তু মানুষ হয়ে যদি কোনো মানুষকে আমরা কষ্ট দেই, আল্লাহ তাআলা বলে ওই মানুষটা যতদিন পর্যন্ত ক্ষমা না করবে, আমি আল্লাহও তাকে ক্ষমা করব না। তাই সেই বিষয়েও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মানুষ হিসেবে আসছি, আশরাফুল ইনসান, সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, অবশ্যই আমার দ্বারা যেন দুনিয়াতে কেউ কোনো কষ্ট না পায়। নিজের বিবেকটাই হচ্ছে সবচেয়ে বড় আদালত। তাই এই আদালত দিয়ে, এই বিবেক দিয়ে যদি আপনি চলাফেরা করেন, নিজের বিচার নিজে করে চলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিচার করবে না। তাই সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি একটি গান করেছিলাম, ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, কত লাভ করিলে ঘোড়া বাইয়া। অনেক সুন্দর করে একটি প্রশ্ন আমার কাছে কাউন্টার স্বরূপ রেখেছেন, পয়েন্ট স্বরূপ রেখেছেন যে 21,600 মাইলে সারা জীবন ঘোড়া বাইলে, বিশ্রাম নাহি দিলে ঘুরি রে পাইয়া। মাইল কমাইলো যারা, ধন্য মানুষ হয় তারা, সূক্ষ্ম মানুষ হয় তারা, শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া। এখন আমার বোনের কথা হলো যে কখন কোন সময় আমি সেই ঘোড়া বাইলে আমার আর কোনো লস হবে না, আমি 16 আনা পুঁজি ধন নিয়ে আমি আমার মালিকের দরবারে পৌঁছাইতে পারবো। কোন সময়, কোন অবস্থায়, কোন লগনে গেলে আমার আর লস হওয়ার কোনো কায়দা নাই। সাধক তার গানের মধ্যে বলেছে, তোর পাপে ভরা অঙ্গ আগে করগা বাহের পাগলার সঙ্গ, তবেই ভিতর এবং বাহির হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? মানুষ হওয়া অবশ্যই সহজ ব্যাপার নয়, মানুষের গোলামি করেই মানুষ হইতে হয়। গানের ভিতরে আসছে, লইলে গুরুর মন্ত্রণা
দূর হবে তোর যন্ত্রণা, এই মানব দেহে আবর্জনা রবে না রে। আর যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর কইরা দেখো বানায় অলংকার। দুগ্ধে মাখন থাকে কেউ না তা দেখে, মৈথনের পাকে পাকে ভাসে সারা সার, মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজানো জনম তোমার। তাই আমার ভিতরেই যেই রতিমতি জ্যোতি আমার মালিক দিয়েছে, আমাকে যদি এখানে কাটা হয় 1 ফোঁটা বীর্য কি বের হবে বাজার? না বাজার। 1 ফোঁটা রতিও সেখানে বের হবে না, বের হবে লাল রক্ত। কিন্তু এটা ভিতরে আছে, সেটা সময়ে তৈরি হয়। কিন্তু সাধক বললেন যদি দুগ্ধে মাখন আছে, এই মাখনটাকে যদি কেউ মৈথন করতে করতে মাখনে পরিণত করতে পারে দুধটাকে, ওই মাখনটা যখন দুধের উপরে রাখা হয়, পানির উপরে রাখা হয়, ওটা কি আর পানিতে মিশে, দুধে মিশে? কখনো সেটা মিশে না। এক পাত্র 1 বোতল পানি যদি আপনি ফ্রিজের ডিপের মধ্যে রেখে দেন, ওই পানিটা আস্তে আস্তে বরফে পরিণত হয়, তখন কি আর ওইটা এমনি গলে পড়ে যায়? যায় না, ওটা বরফে পরিণত হয়ে যায়। তেমনি করে দয়াল বাবা বাহের পাগলের সঙ্গ করে, আমার অলি আল্লাহর সঙ্গ করে কেউ যদি তার রতিমতি ঠিক রাখতে চায়, সে যদি তার সেই দুগ্ধের মধ্যে যে মাখন, সেটাকে ঘুরতে ঘুরতে মাখনে পরিণত করতে পারে, তার রতি ক্ষয় হওয়ার আর কোনো ভয়। এটা সময় অসময় নয়, যখন যে কোনো সময় সেটা সেই ঘোড়া বাইতে পারে, তার রতিমতি ক্ষতি হওয়ার কোনো ভয় ভীতি তার থাকে না। সেখানে একটি গান আমার মনে পড়ল, গানটি করি, গানটি করলেই আপনারা সেটার পূর্ণাঙ্গ বিশ্লেষণ ব্যাখ্যা পেয়ে যাবে। বাঞ্চু আয় না জল উঠে নাই আমার বাহের চাঁদের নাই, বাবা বাঞ্চু আয় না জল উঠে নাই আমার বাহের পাগলার নাই, রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে নাই, রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে না, রসিক সর্ব নীলা গাইছে নাই রে, রসিক গাব গাই নীলা গাইছে নাই আমার বাহের পাগলার নাই, বাবা বাঞ্চু আয় না জল উঠে নাই আমার দয়াল চাঁদের নাই, রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে নাই, রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে নাই আমার সবে পাগলার নাই, বাঞ্চু আয় না জল উঠে নাই আমার বাহের চাঁদের নাই, বাঞ্চু আয় না জল উঠে নাই আমার আবুল চাঁদের নাই, বাঞ্চু আয় না জল উঠে না আমার বাহের পাগলার নাই, রসিক সর্বত্যাগী সে অনুরাগী গাব গাইনি লাগাইছে। আমাদের পাশেই তো পদ্মা নদী, এইখানে একটা নদী আছে ইছামতি নদী। যারা নৌকা বায়, এখন তো উন্না মাস, এখন তো নদীতে তেমন পানি নাই, তখন কি করে নৌকাটারে উপরে উঠায়, উপরে উঠিয়া রোদ্রে শুকায়, আলকাতরা মারে, আলকাতরা মাইরে কি শেষ করে গাব বুইলারে সেইচা সুন্দর কইরা ওটারে পিসা, ওটার রসটারে তারপরে নৌকার মধ্যে লেপন করে। তাতে কি হয়, নৌকা যতই বায় ওই নৌকার তলা ঠিক থাকে, ওই নৌকার মধ্যে আর কোনো পানি ওঠার ভয় থাকে না। তেমনি করে যে ব্যক্তি রসিক হয়ে যায়, মুর্শিদ নামের সেই গাব গাইনি তার দেহের মধ্যে লাগায়, তার দেহ রতিমতি ক্ষতি নষ্ট হওয়ার আর কোনো উপায়, আর কোনো ভয় ভীতি তার থাকে না। তত্ত্ব জেনে মত্ত হইয়াছে জোয়ার ভাটার ধার ধারে না রসিক সমান রেখেছে, তত্ত্ব জ্ঞানে মত্ত হইয়াছে জোয়ার ভাটার ধার ধারে
না সেজে সমান রেখেছে। রসিক তত্ত্ব জ্ঞানে মত্ত হইয়াছে, জোয়ার ভাটার ধার ধারে না সেজে সমান রেখেছে। রসিকের নাম কালাকাল সকাল আর বিকাল ইচ্ছা মতো নাও চালায়। রসিকের সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়। রসিকের নায়িকা লাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালাই রে রসিক ইচ্ছা মতো নাও চালাই। আমার বাহের পাগলার নাই বাজান বাঞ্চু আয় না, জল উঠে নাই আমার বাহের চন্দ্রের নাই। রসিক সর্বত্যাগী অনুরাগী গান গাইলা গাইছে নাই। রসিক সর্বত্যাগী অনুরাগী গান গাইলা গাইছে নাই আমার বাহে পাগলার নাই। জল ওঠে নাই আমার সবে পাগলার নাই রে বাঞ্চো আয়না, জল ওঠে নাই আমার দয়া চন্দ্রের নাই। ধৈর্যের গোড়া জ্ঞানেরই গজা নৌকাতে রাইয়া দাও আমার আবুল নামের পাল। ধৈর্যের গোড়া জ্ঞানেরই গজা নৌকাতে রাইয়া দাও গাদার যার মুর্শিদ নামের পাল। ধৈর্যের গোড়া জ্ঞানেরই গজাল নৌকাতে রাইয়া দাও আমার বাহের নামেরই পাল। রসিক হালসে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হইয়া যায়। রসিক হালসে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হইয়া যায়। রসিক হালসে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হইয়া যায়। রসিক অনাসে পার হইয়া যায় আমার বাহের চন্দ্রের নাই বাঞ্চু আয় না, জল উঠে নাই আমার আবুল চন্দ্রের নাই। রসিক সর্বত্যাগী অনুরাগী গান গাইলা গাইছে। রসিক সর্বত্যাগী অনুরাগী গান গাইলা গাইছে নাই আমার আবুল চন্দ্রের নাই। বাঞ্চো আয়না জল ওঠে নাই আমার বাহের চন্দ্রের নাই। হায় বাঞ্চো আয়না জল ওঠে নাই আমার সবে পাগলার নাই। এই পার হতে ওই পার যখন যায় 6 জনা তার গুণটা নেই আর 10 জনে দারবাই। রসিক এই পার হতে ওই পার যখন যায় 6 জনায় তার সন্তানের বর 10 জনায় দরবার। রসিক এই পার হতে ওই পার যখন যায় এই 6 জনা তার গুণটা নেই আর 10 জনে দারবাই। গোসাই মদন মোহন বলে ভাবে এমন রসিক কয়জনায়। গোসাই মদন মোহন বলে হবে এমন রসিক কয়জনা। গোসাই মদন মোহন বলে ভাবে এমন রসিক কয়জন হয় ভাবে এমন বাহের পাগল কয়জন হয় আমার দয়াল চন্দ্রের নাই। আইরে বাঞ্চু আয় না, জল উঠে নাই আমার আবুল বাবার নাই। রসিক সর্বত্যাগী অনুরাগী গান গাইলা গাইছেন। রসিক সর্বত্যাগী অনুরাগী গান গাইলা গাইছে নাই আমার দয়া চন্দ্রের নাই। বাঞ্চো আয়না জল ওঠে নাই আমার আবুল চন্দ্রের নাই। বাঞ্চো আয়না জল ওঠে নাই আমার বাহের চন্দ্রের নাই। বাবা রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, সে জোয়ার ভাটার ধার ধারে না সে সমান রেখেছে। নাকের মধ্যে 2টা ফোড়া, এই ফোড়াই হইল ফকিরান্তির গোরা। রেশক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা। রেচক পুরক কুম্ভক, একটা হলো দম ছাড়া, একটা হলো টানা, আর একটা হলো দমটাকে আটকায় রাখা।
এই সাধনা যে ব্যক্তি দয়াল বাবা বাহের পাগলের সঙ্গ করে করতে পারে, সেই ব্যক্তি কেবল তার রতিমতি জ্যোতি ঠিক করতে পারে, তার দ্বারা কোনো ক্ষতি হবার সম্ভাবনা না। বাবা রসিকের নাই কালাকাল, সকাল বিকাল সেই ইচ্ছা মতো নাও চালায়। এই যে কিছুদিন আগে চলে গেল করোনা, মাঝে মাঝে বিরোধী দলেরা হরতাল ডাকে, অবরোধ করে। আচ্ছা গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ করে দেয়, কিন্তু অ্যাম্বুলেন্স কি বন্ধ থাকে বাবা? অ্যাম্বুলেন্স কিন্তু বন্ধ থাকে না। অ্যাম্বুলেন্স তার নিজের গতিতে চলতেই থাকে। তেমনি করে যে ব্যক্তি এই সাধনায় পারদর্শী হয়ে যায়, উত্তীর্ণ হয়ে যায়, সে ব্যক্তির সকাল আর বিকাল নাই, যখন ইচ্ছা সে ঘোড়া চালাইতে পারে, নাও বাইতে পারে। তার এই জায়গায় কোনো বিভেদ কোনো সময় কাল বাছার কোনো কায়দা নাই, প্রয়োজনও তার পরে না। রসিক এই পার হতে ওই পার যখন যায়, 6 জনা দেহের 6 জনা তার গুণ টানে, আর 10 জনে দাঁড়বায়। 6 জন কি? দেহের মধ্যে 16টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যহ। এই 6টা হলো রিপু। এই 6 জনে তাকে গুণ টানে। আগের দিনে দেখতাম যে একজন হাইল ধরে বৈশা থাকতো, আর 2 জন লোক একটা রশি লইয়া তারপরে নদীর পাড় দিয়ে টানতে টানতে সেই নৌকা লয়ে যাইতো। এরকম ওই রসিকের 6 জনে, এই 6 জনে গুণ টানতে থাকে, তাকে সাহায্য করতে থাকে। আর 10 জন 10টা ইন্দ্রিয় শক্তি তার সহযোগিতা করে, তার সহযোদ্ধা হয়ে যায়, তাকে সহযোগিতা করে এই নৌকা পারাপারের সহযোগিতা করে দেয়, তার নৌকার কোনো ক্ষয়ক্ষতি হতে দেয় না। তাই এই পার হতে ওই পার যখন যায়, দেহের 6 জনা তার গুণ টানে, আর 10 জনে দাঁড়বায়। এই পার হতে ওই পার যখন যায়, 6 জনা তার গুণ টানে, আর 10 জনে দাঁড়বায়। এই পার হতে ওই পার যখন যায়, 6 জনা তার গুণ টানে, আর 10 জনে দাঁড়বায়। গোসাই মদন মোহন বলে ভাবে এমন রসিক কয়জনা। গোসাই মদন মোহন বলে ভাবে এমন রসিক কয়জনা। গোসাই মদন মোহন বলে ভাবে এমন রসিক কয়জনাই রে, ভাবে এমন রসিক কয়জনাই। আমার বাহের পাগলার না বাবা বাঞ্চু আয় না, জল উঠে নাই আমার দয়াল চন্দ্রের নাই। ও শশী সর্বত্যাগী অনুরাগী যার কালীলা গাইছে, রসিক সর্বত্যাগী অনুরাগী গাব কালীলা গাইছে না, আমার চন্দ্রের নাই বাঞ্চো আয় না, জল উঠে নাই আমার বাহে চন্দ্রের নাই। বাঞ্চো আয় না, জল উঠে নাই আমার সদে চন্দ্রের নাই। রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে না। রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে না। রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে নাই, আমার বাহের পাগলার নাই বাবা বাঞ্চু আয় না, জল উঠে নাই আমার দয়াল চন্দ্র নাই। রে বাঞ্চু আয় না, জল উঠে নাই আমার আবুল চন্দ্র নাই। রে বাঞ্চু আয় না, বাবা জল উঠে নাই আমার বাহের পাগলা না। থাক থাক।